মধ্যে আবার রঙিন চশমা পরে ওর মধ্যে ইখতিলাফও দেখলেন। ইখতিলাফ কখন দেখেন? যখন বলা হয় জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তখন আপনি রঙিন চশমা দিয়ে ওখানে ইখতিলাফ খুঁজতে যান। কিন্তু যখন আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙে দেয়, যখন মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেয়, যখন আহলে হাদিসদেরকে কাফের বলে, ও রঙিন চশমাওয়ালারা, তখন তোমরা ইখতিলাফ খুঁজে পাও না। তোমাদের চোখে শয়তান মুতে দিয়েছে, জীবনেও চোখে দেখবে না এই মাসালা। তোমরা বলেন আপনারা, তুমি আর ইখতিলাফ দেখতে পেলে না? ইখতিলাফি মাসালা, এখানে বাড়াবাড়ি করা ঠিক না। যখন ফরিদপুরের মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, তুমি শায়েখ নামের কলঙ্ক বলেছিলে। এটা মসজিদ না, এটা মক্তব। ওখানে মেম্বার ছিল না, খুতবা দেওয়া হয় না। মক্তব পুড়িয়ে দিবে কেন? আমার বাথরুম কেন পুড়িয়ে দিবে? আমি এই দেশের নাগরিক, আমি আমার বাথরুম ব্যবহার করতে পারি, তুমি পুড়িয়ে দিবে কেন সেটা? তুমি কিসের শায়েখ নামের কলঙ্ক? আমার কথা পরিষ্কার। তখন ইখতিলাফ দেখেছিলে না? তখন ফেসবুকে স্ট্যাটাস দাওনি কেন? মসজিদ পুড়িয়ে দেওয়া হারাম, তোমার কাছে জায়েজ, তখন ইখতিলাফ চোখে দেখো না। আহলে হাদিস মসজিদগুলো পুড়িয়ে দেওয়া কি ফরজ? মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া ওয়াজিব। আর আহলে হাদিসদেরকে কাফের বলা হলো সবচেয়ে ফরজে আইন, বড় ফরজ। দাও ফতোয়া দাও, এখানে কোনো ইখতিলাফ আছে? ওই ইখতিলাফটা খুঁজো না। কেউ তো বললে না মসজিদ পুড়িয়ে দেওয়া ঠিক না, আল্লাহর ঘর। আমরা জানি তোমরা জাতে মাতাল তালে ঠিক। যখন বুঝতে পেরেছ, দেশবাসী জেনে গেছে বেগম খালেদা জিয়ার জানাজায় ইমাম সাহেব একটা ধোঁকা দিয়েছে ৬০-৭০ লক্ষ মানুষকে। এটা হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছে আমরা। তুমি রুস্তুমগিরি শুরু করছো, তাই না? বলে যে আরে সূরা ফাতিহা লাগবে কেন? এটা তো সালাতই না, এটা হলো দোয়া। এই জন্যই তো ওযু করো না তোমরা, এতদিন বুঝতে পারিনি যেহেতু কি এটা কি দোয়া। দোয়ার জন্য ওযু লাগে? ওযু লাগে না। ওযু লাগে দোয়ার জন্য? হ্যাঁ। বলেন তো, তাহলে কিবলা দিকে হয় কেন? দুয়াতে কিবলা লাগবে কেন? দুয়াতে কিবলা লাগে না তো। দুয়াতে ওযু লাগবে কেন? যদি দুয়াই হবে এটা, তাহলে এইটাকে তুমি সালাম লাগালে কেন? আর জামাতে লাগবে কেন? নিজ নিজ ঘর থেকে দোয়া করা যায় না? দোয়া করা যায় না? দলিল দিচ্ছে কিভাবে? ও, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম না, ইমাম শাফি ইমাম না। যখন ইমাম শাফিকে কুরবানি করা শুরু করো, তখন তো লেজটাকে কুরবানি করে খাও, নুনুটাকে কুরবানি করে খাও। আমরা জানি না? আর এখন ইখতিলাফ খুঁজতে গেছো। আমি এইগুলোকে কখনো পরোয়া করি না। মুজাফফর না জেনে তদন্ত করে কথা বলে না। সালাত যে হবে না, এই যুগের শ্রেষ্ঠ ফকিহ যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি পর্যন্ত বলেছেন সালাত হবে না, বরং কি করতে হবে? সালাত ঘুরে করতে হবে। দেখেন, পড়ে দেখেন। আপনি সব লিখলেন, লিখলেন না কেন? আপনাকে আমি ভালো মনে করিনি, আপনি সব লিখলেন, এটা লিখলেন না কেন? ইমাম মুহাম্মদ বিন মুসাইমিন এটা কথা বলেছেন, আপনি লিখলেন না কেন? আপনি বললেন না কেন? ইমাম ইবনে বাজ এটাকে বলেছেন ওয়াজিব, আপনি লিখলেন না কেন? এটাকে বলেছেন রুকুন, আপনি লিখলেন না কেন? গোপন করলেন কেন? ইমাম ইবনে তাইমিয়া বলছেন সুন্নাত, ইমাম আলবানী বলছেন সুন্নাত, আপনি লিখলেন না কেন? আমি মনে করি এটা আপনার দুর্বলতা। ইখতিলাফ খুঁজতে তখন গেছেন, তা আহলে হাদিস মসজিদ ভাঙ্গার সময় ইখতিলাফ খুঁজলেন না কেন? অন্তত বলতে তো পারতেন আহলে হাদিস মসজিদ পুরানো জায়েজ না। বলা যেত না? হ্যাঁ, বলা যেত না? বলেননি কেন? আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, যতদিন আপনি গুতাগুতি করবেন,
ততদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না বলে দিলাম ইনশাআল্লাহ। আগে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আপনি পীরে পীরে যে দ্বন্দ্ব, কেউ বলে আমি আক্রোশী, কেউ বলে আমি সরসিনা, কেউ বলে আমি চন্দ্রপুরী, কেউ বলে আমি কুতুববাগী, কেউ বলে আমি মাছ ভান্ডারী, বলে না? কত ইখতিলাফ দেখবেন। কেউ বলে আমি চরমুনাই, কেউ বলে আমি হেফাজত। আর তবলিগের লোকদের তো আপনি ঠান্ডা করতেই পারবেন না, তাই না? সব টঙ্গির দল। তো ঐক্যবদ্ধ না হলে আমাদের পরিণাম যে কি হবে ভবিষ্যতে এটা কল্পনা করতে পারবেন না। সমস্যা হলো আমরা লুঙ্গির নিচে পলায় থাকতে পারি না। সমস্যা হলো এই জায়গায় সব যুগে জেল খাটা লাগে। বুঝলেন কথা? সব যুগে জেল খাটা লাগে। আমাদেরকে আহলে হাদিসদের বন্ধু নাই, আমাদের বন্ধু নিরাপত্তা দাতা একমাত্র কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা। আর একটা আছে ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র উপর থেকে পড়লে জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হবে না, সেটা হলো কুনুতে নাজেলা। সেটা কি? কুনুতে নাজেলা। নাজেলা পড়বো, ফাইসালা আল্লাহর পক্ষ থেকে নেমে আসবেন, সব ধ্বংস হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা টিকে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামুল্লাহ ওয়া হুম কাযালিক। 1920 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সর্বদা এই উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত এসে যাবে, তারা বিজয়ী হিসাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ঠেকাবেন আপনি? কত রকমের রঙ্গ চঙ্গ চলছে, তার হিসাব নিকাশ নাই। আমি শেষে যদি বলি, এটা আজকে আহলুল হাদিসরা হক কথা বলার কারণে আহলুল হাদিসদেরকে কোন দল গুরুত্ব দেয় না, এমনকি সরকার পর্যন্ত তাদের চিন্তাও করে না, তাই না? এদের কাছে যে ওই যে কি ভিপি নূরের মতো গণপরিষদ নাই, বুঝলেন কথা? হ্যাঁ। কতজন সামর্থ্য আছে? সামর্থ্যের কাছে কতজন? কতজন? আপনার কি মনে হয় এই বাংলাদেশ সব মিলে কয় হাজার লোক হবে? ডক্টর ইউনূস সাহেব এবং যারা উপদেষ্টা আছেন তারা আহলে হাদিসদেরকে গুণেও না, চিন্তাও করে না। এই জন্যই আমাদের জেল খাটানো সহজ হয়, তাই না? আরো কত নেতা আছে, যে একজনের নাম বললাম, কতজন তার দর্শক আছে, কতজন তার শ্রোতা আছে, কতজন তার সমর্থক আছে, কিন্তু বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল, তাই না? আর আমরা সংখ্যায় শুধু নামে বলি 3 কোটি 4 কোটি, আর গ্লাসে ধুয়ে পানি খাই। কত সুন্দর ব্যবস্থা, তাই না? একটা আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, আমরা একটা ওসি সাহেবকে ফোন দিয়ে বলতে পারি না আহলে হাদিস মসজিদ ভাঙলো কেন? বলতে পারি? কেন পারি না? এসপি সাহেবকেও বলতে পারি না, ডিসি সাহেবকেও বলতে পারি না। কিন্তু আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে যদি প্রেস ক্লাবে হাজির হন, একদিন সংবাদ সম্মেলন করেন, না এটাও মানা? এটাও হারাম, তাই না? সংবাদ সম্মেলন করাও হারাম, হ্যাঁ বলেন? সেমিনার করাও হারাম, দেন ফতোয়া। ডক্টর মুস্তাদের বক্তব্য শোনা হারাম। আজকে হারাম করব আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহর বই পড়া হারাম করে দেবো আজকে। আগেটা করে দিই, তারপরে বক্তব্য করে দেব? না না, করে দিই। না না, ফতোয়াবাজদের ফতোয়াই হারাম করে দিই। আগে পড়ো, ভালো করে আগে পড়ো। আমি খুব ভয় করি এই তথ্যগুলো যেন হারায় না যায়, এই জন্য আমি নিয়ে আসি না। দেখতে চাইলে আমার বাসায় যাবেন যে কোনো সময়। 1957 সালে আপনি একটা কনফারেন্স করবেন না, ফতোয়া দিলেন, মুসলিউদ্দিন রাজনৈতিক বক্তব্য, তার বক্তব্য শোনা যাবে না। আমাদের বক্তব্যে রাজনীতির গন্ধ খুঁজেন, তাই না? আমাদের কোনো রাজনৈতিক দল আছে? আমরা কোনো ভোট চাই? যারা বলে মুজাফফর রাজনৈতিক বক্তব্য
সম্পর্ক নাই। ভালো করে পড়েন, পড়াশোনা করে কথা বলবেন। আমি প্রচলিত এই নোংরা এই পশ্চিম গোষ্ঠীর রাজনীতির কথা বলি না, আমি বলি সোনালী যুগের ঐতিহ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের রাজনীতির কথা বলে আমি। ঠিক। আপনি না বুঝে কথা বলেন কেন? রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এই ব্যাপক কোথাকার রাজনৈতিক বক্তব্য দিলেন কখন? আমি কোন মার্কার পক্ষে ভোট চেয়েছি, কোন দিন কার সমাবেশে গেছি? আমি আহলে হাদিসের সমাবেশে আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন সম্পর্কে বলছি, আমি বলতেই থাকবো ইনশাআল্লাহ। তুই বুঝো আগে রাজনৈতিক চেতনা আহলে হাদিসদের নাই। তোমাকে কুড়া বানা গেছে, তোমাকে খুঁটটা বানা গেছে, তোমাকে নেপসি বানা গেছে, তোমাকে বেন্না বানা গেছে। আহলে হাদিসরা নিজের চেতনা বেঁচে ছিল, থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই তরুণদেরকে বুঝতে হবে, এই বিগত বেশি না, এই 30 বছর না, ওই দিক হলো 40 বছর আর দিকে 30 বছর। কয় বছর হলো? কত? 30 আর 25 বছর, কত? 70 হয়। এই 65 বছরে আহলে হাদিসদেরকে কুড়ে বানা দেওয়া হয়েছে। 1957 সালে প্রণীত আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির গঠনতন্ত্র, নাম কি? পূর্ব পাক জমিয়তে আহলে হাদিস লক্ষ্য উদ্দেশ্য গঠনতন্ত্র। ছাপা হয়েছে কোথায় থেকে? সদর দপ্তর ঢাকা, 86 নং কাজী আলাউদ্দিন রোড, পাশেই তো মনে হয়, তাই না? পাশে না? লেখছেন, দেখেন চেতনা আছে কিনা। যে সকল দল আহলে হাদিস আন্দোলনের বিরোধী নহেন, অথচ যাহারা ইসলামের রাজনৈতিক আদর্শে আস্থাবান এবং পাকিস্তান ছিলেন তখন 57 সালে, পাকিস্তানকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক প্রকৃত ইসলামী রাষ্ট্রে পরিণত করিতে সমুচ্ছক, যাহারা মুসলিম জাতীয়তার স্বাতন্ত্র্যে বিশ্বাস পোষণ করেন, পূর্বভাগ জমিয়তে আহলে হাদিস এরূপ সমুদয় রাজনৈতিক দলকে একটি ইসলামী ফ্রন্টে সমবেত করিতে প্রয়াসী হবেন। পৃষ্ঠা নম্বর হলো 27। আমি যে রেফারেন্স দিলাম এটা 80 সালের গঠনতন্ত্রের ছিল, পৃষ্ঠা নম্বর 28। এবার যেটা বলবো কান খাড়া করে শোনেন। বলেছি না হারাম করে দেবো, বললাম না? বলেছি না হারাম করে দেবো? শোনেন, খুব ভালো করে শোনেন, কোনো টু শব্দ করবেন না, লাইনটা কয়েকটা। যে সকল মুসলিম আহলে হাদিস আন্দোলনের প্রতি বিদ্বিষ্ট নহেন, অথচ যাহারা কুরআন ও সুন্নাতে নির্দেশিত আকীদা, মতবাদ এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় আস্থাশীল এবং এই আস্থাকে যাহারা তাহাদের অতীত ও বর্তমান কার্যকলাপ দ্বারা প্রতিপন্ন করিয়াছেন ও করিতেছেন, যাহারা পাকিস্তানের মৌলিক আদর্শে বিশ্বাসী এবং এই রাষ্ট্র ও উহার নাগরিকদের দরদি, দরিদ্রের বন্ধু, যাহারা পূর্বপাক জমিয়তে আহলে হাদিসের উপরিক্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। আহলে হাদিসদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না নাই? আছে। কেন দেখছেন? উপরিউক্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যাহাদের বিরুদ্ধে সুবিধাবাদ, মতের অস্থিরতা, উৎকোচ, উৎপীড়ন, ইসলামের সহিত বিদ্রুপ ও বিদ্রোহ, পাকিস্তান ও উহার সংহতির বিধ্বস্তি কল্পে শত্রুপক্ষের সহিত ষড়যন্ত্র, অনৈসলামিকতা, দুশ্চরিত্রের পৃষ্ঠপোষকতা, স্বজনপ্রীতি এবং জনগণকে ধোঁকা মারিয়া পরস্যপরণ দ্বারা আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইবার অভিযোগ নাই। এইরূপ সচ্চরিত্র, সুশিক্ষিত, দৃঢ়চেতা, তেজস্বী, দিনদার ও যোগ্য মুসলমান যাহাতে ভোট প্রতিযোগিতায় জয়লাভ করেন, তোর জন্য কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের পরামর্শ মতো জমিয়তের নেতৃত্বাধীনে পরিচালিত পূর্ব পাকিস্তানের সমুদয় প্রতিষ্ঠান সচেষ্ট হইবে। পৃষ্ঠা নম্বর 27 এবং 28। আমি আর একটা লাইন পড়লে কোনো সমস্যা হবে না। আমরা নাকি ঐক্য চাই না,
আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ বলছেন সমস্ত রাজনৈতিক দল নিয়ে কি হবে? ঐক্যফ্রন্ট হবে। হবে। আবার বলছেন ভোটের কথা বলছেন, এখানে ভোটের কথা কি? তাহলে তো কাফি সাহেবের কথা কি হয়ে গেল? হারাম হয়ে গেল, তার বই পড়া যাবে না। ডক্টর মুস্তাফিজুর সাহেব বলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বুঝতে হলে 25টা সেমিনারে অংশগ্রহণ করা লাগবে। ঘটনা তাই, ঘটনা তাই। এই ভাষাগুলো বুঝারই সামর্থ্য আছে কিনা? ঘর পূর্বপাক জমিয়তের পরামর্শ ব্যতিরিকে দেখেন, কাহিনীটা দেখেন। পূর্বপাক জমিয়তের পরামর্শ ব্যতিরিকেই যাহারা স্বয়ং সিদ্ধভাবে প্রার্থী হইবেন বা কোনো রাজনৈতিক দলে ভিড়িয়া যাইবেন, এরূপ কোন ব্যক্তি জমিয়তে আহলে হাদিসের কর্মী ও সদস্যবর্গের কোন প্রকার সহায়তা লাভ করিতে পারিবেন না। ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করতে হবে, যার দ্বারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 1957 সালে লিখে যাচ্ছেন, তখন এই দেশের রাজনৈতিক দলরা কাফি সাহেবকে মর্যাদা দিতেন। তারা বুঝতেন আহলে হাদিসের একটা শক্তি, কিন্তু আজকে মর্যাদা দেয় না। আরে রাজনৈতিক কথা বললে, আওয়ামী লীগের সমালোচনা করলে, বিএনপির সমালোচনা করলে, জামাত ইসলামের সমালোচনা করলে মুজাফফরের অপরাধ। কেন রাজনৈতিক কথা বলবো? কি দরকার ছিল এই পেঁচাপেচি করার? ও রাজনীতি কোরআনে নাই, হাদিসে নাই। আমি ছোট্ট একটা স্ট্যাটাস দিতে বলেছিলাম ছেলেদেরকে, তোমরা একটু লেখো। ভাষাটা কি? তারেক রহমান দেশে আসছে, তাই ভাষাটা কি বলেছিলাম? ভাষাটা বলেছি তাগুত মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা। তাগুত মুক্ত তাওহীদ, সরি, তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় স্বাগত। বেশি না কিন্তু কথাটা, কতটুকু? একটা এই সেন্টেন্স। কথাটা বুঝতে আপনার 10 বছর সময় লাগবে। আপনি সমালোচনা শুরু করে দিলেন, তাই না? ফতোয়া দিয়ে দিলেন, তাই না? কি বলেছি? আরে আমার আগে ফতোয়া তো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারেক রহমানকে আপনারা কাফের বলেন, কে হাত তুলেন তো দেখি। আপনার বাপ, বড় বাপকে ডেকে তুলতে পারে কিনা? বাংলাদেশ সবাইকে বলেন তারেক রহমান কাফের বলতে পারে কিনা? পারবেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বা হাযিহির রাজুলাইনি আবি জাহাল আও উমর ইবনুল খাত্তাব। আচ্ছা, আবু জাহাল আর উমর ইবনুল খাত্তাব এরা কি মুসলিম না কাফের? কাফের। মুসলিম না কাফের? কাফের। বলেন, উত্তর দেন। না মুসলিম? কাফের। পাকা মুসলিম আপনাদের মতো। আল্লাহ নবী কেন দোয়া করলেন? আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। দুই কাফেরের মধ্যে তুমি যাকে ভালো মনে করো, প্রথম নিয়েছেন আবু জাহালের নাম, তারপরে কার নাম? এই দোয়াটা আল্লাহ নবী কত বড় ভুল করেছে বলেন তো দেখি। এই দোয়া যে আল্লাহ নবী করলেন, আল্লাহ তার অন্তরে না দিয়ে দোয়া করেছেন। বুঝেননি কথা? হ্যাঁ, বুঝছি। ভুল তো আগে করেছেন কে? আল্লাহ বলেছেন, রাইট বলেছেন, আপনাকে চাচ্ছিলাম। তারপরে ভুল করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, একটা কাফের, সেই সাধারণ কাফের রে ভাই, এই দুইটা সাধারণ কাফের। আল্লাহ নবীকে ফেলে মেরে ফেলে দিবে। আবু জাহাল পাথরের মাথা ফেটে দেননি? ফাটিয়ে দেয়নি? কে ফাটাইছে? আবু জাহাল ফাটায়নি? এই কাফেরের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো এই দুই কাফেরের মাধ্যমে। কাঠটা আল্লাহ কবুল করেছিলেন। এই হাদিস জাল মনে হয়, তাই না? জাল হাদিস বলে দেন, জাল হাদিস। হারামখোরি কম করেন। যে একজন লোক মুসলিম, তার জন্য কি দোয়া করা যায় না? বুঝেন, আরো বুঝেন, একটু ঘাটাঘাটি করেন। একজনকে বললাম
খুব ফতোয়াবাজি করলেন সামনাসামনি, খুব ফতোয়াবাজি করলেন, পড়াশোনা না করে করলেন। বলেন তো আল্লাহর নবীকে হিজরতের সময় কে নিয়ে গেছিল? তা তো জানা নাই। এত ফতোয়াবাজি করতে পারেন এটা জানেন না? এটা ছোট্ট কথা জানেন না? আল্লাহর নবী বলে গেলেন, আমরা যাচ্ছি অমুক জায়গায়, 2 জন চলে যাব, 3 দিন পরে তোমরা আমাদের তুমি এই 2 বাহন নিয়ে উপস্থিত হবে ওই জায়গায়। ওই লোকটার নাম কি বলেন? হ্যাঁ, কে নিয়ে গেছিল? 3 দিন পরে বাহন নিয়ে হাজির হলো কে? উত্তর ছেড়ে দেন, তার মুক্তিদেরকে জিজ্ঞেস করেন তিনি কি। সহিহ বুখারীর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এর নাম হলো বড় একটা প্রশিক্ষিত কাফের আব্দুল্লাহ ইবনে উরাইত। আব্দুল্লাহ ইবনে উচ্চারণ মধ্যে দাগ পড়ে যাবে, আপনার মনে রাখবেন কি নাম? একজন কাফের, দক্ষ কাফের। আল্লাহর নবী তাকে বিশ্বস্ত মনে করে দায়িত্ব চিন্তা করেন, মক্কা থেকে মদিনায় পালায়ে যাচ্ছেন, সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিকে নিয়েছেন কে? একজন কাফের, একজন মুশরিক আব্দুল্লাহ ইবনে উরাইত নিয়ে হাজির হলো এবং আল্লাহর রাসূলকে মদিনায় রেখে এসে ফিরেছে। তিনি আবু বকরের সন্তানদেরকে বলছে, নিরাপদে মুহাম্মদকে, আবু বকরকে মদিনায় রেখে আসছি। এটা মুশরিক। এটা আল্লাহর নবীর জন্য জায়েজ ছিল? বলেন তো দেখি, জায়েজ ছিল এটা? বুঝেন না মনে আমার কথা, আপনারা বুঝেন না। এটা কি আল্লাহর নবীর জন্য জায়েজ ছিল? একজন কাফেরের সহযোগিতা নেওয়া জায়েজ ছিল? কেমনে জায়েজ ছিল? আল্লাহর নবী ভুল করেছে, বুঝেন। ডক্টর মুস্তাফিজ সাহেব বড় করে বলতে পারেন, আমি বলতে পারি না। আমার কথা কে মানে? যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহর নবীর উপরে কেউ চোখ তুলে তাকাতে পারেনি। যেদিন মারা গেছে আবু তালেব, সেই দিন নবীর উপর আক্রমণ শুরু হয়েছে। আল্লাহর নবী দাওয়াতি কাজ করেছেন কার তত্ত্বাবধানে? আবু তালেব ওই যুগের সবচেয়ে বড় মুসলমান, তাই না? কি কাফের সর্দার? ও কাফের না, বড় মুসলমান। কাফের সর্দার। যে ফতোয়া দেন আল্লাহর নবী ভুল করেছেন, কাফের সর্দার নেতৃত্বে তত্ত্বাবধানে থেকে ওহির দাওয়াত দিয়েছে, এই দাওয়াত গ্রহণযোগ্যই না। ওই যে বললেন, আমি বললে তো খারাপ মনে করে, আমি শুধু বলে তোমার ওযুই নষ্ট হয়ে যাবে, আগে বুঝো। এটা বুঝে না, চিন্তা করতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউআইদুদ দীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ কখনো ফাজের, ফাসিক ব্যক্তির দ্বারাও দ্বীনকে শক্তিশালী করেন। ও একটা দোয়া করা যাবে না? যখন দোয়া করেছি, এখনো দোয়া করি। আওয়ামী লীগ করেছে, তাতে কি হয়েছে? আমরা তাকে মনে করি এমপি রহমতুল্লাহ সাহেব, তিনি আহলে হাদিসদের জন্য একটা বড় ব্যাংক ছিলেন, যেখানে কোনোদিন মানুষ যেতে পারে না, সেই নওগাঁ এলাকায়, সেখানে তিনি বড় বড় বিল্ডিং করে দিয়েছেন মাদ্রাসার জন্য। আমরা তার জন্য দোয়া করবো না? তখন এমপি রহমতুল্লাহকে কোথায় রাখছিলেন? আমরা কাজী আকরামউদ্দিনের শুকরিয়া আদায় করি, হতে পারে হাসানের আত্মীয়। দীর্ঘ 18 বছর পরে, না দীর্ঘ প্রায় আপনার কত 29 বছর পরে জমিয়তে আহলে হাদিস প্রচেষ্টায় সফল হয়েছে কাজী আকরামউদ্দিনের কারণে। তিনি আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ব্যবস্থা করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি তার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাকে বলেছি দেন, জেলে দেন, আমি বংশালের সাইয়েদ খোকনের শুকরিয়া আদায় করি। যখন আহলে হাদিসরা বিপদে, সাইয়েদ খোকন একবারে আহলে হাদিসের পক্ষে ডাইরেক্ট বক্তব্য দেয়। বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কোনো পাগল বলেনি এদেশে আহলে হাদিস আছে, কিন্তু এমপি রহমতুল্লাহ বলেছে আহলে হাদিসের বিশাল অংশ, এখানে 30 থেকে 35 জন আহলে হাদিস এমপি আছে। সংসদের রেকর্ড আছে, সংসদের রেকর্ড আছে বক্তব্যে। অন্তত আহলে হাদিস কথাটা উল্লেখ করেছে। সমালোচকরা বলে ফেললো যে সংসদে বলতে হবে আহলে হাদিসের কথা। কোথায় বলবে? তোমার লুঙ্গির তলে বলবে? তোমরা বলতে পারো আল কোরআনের
সংসদে গেল, তো আমি আহলে হাদিস কথাটাও বলতে পারবো না? অতএব বেশি বাড়াবাড়ি করা উচিত না, বেশি বোঝা উচিত না। বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। যান আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবকে ফতোয়া দিয়ে দেন, 1957 সালে রচিত আর এই জমিয়ত আহলেদের গঠনতন্ত্র বাতিল। দেখি আপনার চুলের কতটা দূর, কয়টা চুল আছে গুনে ফেলবো আমরা। দেন ফতোয়া দিন, কত পড়াশোনা করেছেন, একজন সম্পর্কে পক্ষে একটা মন্তব্য করতে পারেন আপনি? আগে পড়বেন তারপর কথা বলবেন। আমি ডক্টর মুস্তুদ্দিন সাহেবের সাথে কখনো ডিবেটে চাই না। ওনার লেখাগুলো প্রকাশ পেলে উত্তরগুলো সব বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন লেখাগুলো যাতে প্রকাশ করতে পারে। অনেকদিন চেষ্টা চালাচ্ছি, খুব ব্যস্ত। তুখর বেনের অধিকারী কখন কোন দিকে ঢুকে ওখান থেকে বের হতে আর যে কথা বললেন না, ফাইজ আজম তাওয়াক্কাল আল্লাহ, এই জায়গায় সূরা বইটা বেঁধে গেল। মুজাফফর মনে হয় এখানে ঢুকতে হবে, আরো একটু দেরি করো। দেরি করছি, কতদিন আগে প্রস্তাব করেছি, কতদিন আগে প্রুফ দেখেছি, ফাইনাল করে এখনো দিতে পারেননি। তবে বই বের হলে আগেই বলে দিলাম, তরুণরা একটা খাবার পাবে, প্রশ্নের উত্তর পাবে ইনশাআল্লাহ। এত সুন্দর একটা গবেষণা বই হয়েছে, আল্লাহ যেন বইটাকে কবুল করেন, বলেন আমিন।